ঢাকার গলিপথ, অন্ধকার রাত, আর মানুষের ভিতরে লুকিয়ে থাকা ভয়। এক সময় এই ঢাকা শহরের নাম শুনলে মানুষের মনে ভেসে উঠত একটি নাম, পিচ্চি হান্নান। কে ছিল সে? কেমন করে সাধারণ ছেলে হয়ে উঠেছিল আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ডন? তার হাতে কত অপরাধ, কত মৃত্যু, কত ইতিহাস লুকিয়ে আছে। আজ আমরা সম্পূর্ণ গল্প শুনব, পিচ্চি হান্নানের জানা এবং অজানা কাহিনী। পিচ্চি হান্নানের আসল নাম আব্দুল হান্নান। জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। বাড়ি ছিল সাধারণ, আয় ছিল কম, কিন্তু স্বপ্ন ছিল বড়। সমাজ, টাকা, ক্ষমতা, এগুলো তার কাছে ছিল মাদক। ঢাকায় আসে খুব ছোট বয়সেই। প্রথমে ছিল সাধারণ শ্রমিক, তারপর ধীরে ধীরে যোগ দেয় ছোটখাটো অপরাধ কাজে। সেখানে থেকেই শুরু। আর এই শুরুর ছোট স্পার্ক পরে পরিণত হয় এক বিশাল নরক আগুনে। হান্নানের ডাকনাম হয়ে যায় পিচ্চি, কারণ বয়স কম, চেহারা বালকের মতো, কিন্তু তার চোখের ভিতরে ছিল নিষ্ঠুরতা। চুরি, ছিনতাই, রাস্তার টোল, পকেট মারা, ধীরে ধীরে সবকিছুতেই দক্ষ হয়ে ওঠে। একসময় সে নিজেই গঠন করে নিজস্ব গ্যাং, নাম 5 স্টার গ্রুপ। এগিয়ে যায় অপরাধ, বাড়ে অস্ত্রশক্তি, বাড়ে হান্নানের প্রভাব। ঢাকার রাত্রি আর নিরাপদ ছিল না। পিচ্চি হান্নান শুধু একজন সন্ত্রাসী ছিল না, সে ছিল ভয়, আতঙ্ক এবং নিয়ন্ত্রণের নাম। বলা হয় তার নামে ছিল 20+ মামলা, যার মধ্যে চেক মার্ক খুন, চেক মার্ক ডাকাতি, চেক মার্ক চাঁদাবাজি, চেক মার্ক মাদক ব্যবসা, চেক মার্ক অপহরণ, চেক মার্ক গ্যাং সংঘর্ষ, সবই ছিল। গ্যাং ক্রমেই শক্তিশালী হয়, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের ছায়া হান্নানকে অপ্রতিরোধ্য করে তোলে। দিনে ঢাকা চলত সাধারণ বাধা রুটিনে, রাত নামলেই শহর বেলং টু পিকি হান্নান। 2003 সালে একটি ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়। এক অভিযানে পুলিশের সঙ্গে হান্নানের গ্যাংয়ের গোলাগুলি হয়। সেই ঘটনায় শহীদ হন এসআই হুমায়ুন কবির। এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট, যখন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেয়, এবার শেষ, পিচ্চি হান্নানকে আর রেহাই দেওয়া হবে না। হান্নানের নাম তখন থেকেই মোস্ট ওয়ান্টেড তালিকায়। ঢাকার গলি থেকে সীমান্ত পর্যন্ত টার্গেট ছিল শুধু একটাই, পিচ্চি হান্নান। 2004 সালের 26শে জুন, এক গভীর রাত, আর পরিচালিত এক বিশেষ অপারেশন। ঘেরাও হয় হান্নানের অবস্থান। একদিক থেকে পুলিশের ঘেরাও, অন্যদিকে পালানোর পথ নেই। সূত্র মতে ক্রসফায়ারে হান্নান নিহত হয়। রাষ্ট্র বলল আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা অভিযানের সমাপ্ত হয়েছে আতঙ্কের রাজত্ব। কিন্তু অন্যদিকে তার পরিবার বলল এটা ক্রসফায়ার নয়, নির্বিচারে কাছ থেকে গুলি করা হয়েছে। সত্যি কি? এটা এখনো রহস্য। কিন্তু ঢাকা শহরের ভয়ঙ্কর এক অধ্যায়ের সমাপ্তি ঘটল সেদিনই। হান্নান মারা গেলেও অপরাধ সাম্রাজ্যের শেষ হয়নি সাথে সাথে। তার গ্যাং বিভক্ত হয়ে চালিয়ে যায় সন্ত্রাস। কেউ কেউ আবার ক্রসফায়ারে, কেউ ধরা পড়ে, কেউ অদৃশ্য হয়ে যায়। কিন্তু মানুষ আজও মনে রাখে সে সময়, যখন রাত নামলে ঢাকার শহর নিঃশব্দ হয়ে যেত। রাস্তার বাতি জ্বলত, কিন্তু মানুষ বের হতো না, কারণ ভয় সমান পিচ্চি হান্নান। 20 বছর পরেও হান্নান আজও আলোচনায়। তার জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে হান্নান নামে। কেউ বলছে ইতিহাস জানা ভালো, কেউ বলছে এতে গ্যাংস্টারদের হিরো বানানো হয়। সত্যি কথা হলো, একজন মানুষ, এক ডন, এক আতঙ্ক। সে শুধু অপরাধী নয়, সে ছিল সমাজের অন্ধকারের আয়না। পিচ্চি হান্নানের গল্প আমাদের শেখায়, সতর্ক অল্প ভুল পথ বড় অপরাধে নিয়ে যায়। সতর্ক ক্ষমতা যখন হাতে যায়, মানবতা হারিয়ে যায়। সতর্ক অপরাধ কখনো টেকে না, শেষ হয় মৃত্যু বা পতনে। জীবন চাইলে বড় হও, সম্মান নিয়ে হও, ভয় নয়, ভালোবাসা দিয়ে মানুষের মনে জায়গা করে নাও। এমন ইতিহাস ও রিয়েল ক্রাইম গল্প পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যদি চাও আমরা পরবর্তী কাহিনী দেই, যেমন বাহাদুর শাহ, তেতুল হুজুর বা এরশাদ শিকদার বাহিনী নিয়ে, তাহলে অবশ্য কমেন্টে নাম লিখে দিও। আমি ছিলাম তোমাদের সাথে, ক্রাইম এবং রিয়ালিটি বিডি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।